দেখেন পার্টি আমাকে আমার উপর বিশ্বাস করে, হাইকমান্ড আমাকে আবার টিকিট দিয়েছে, কারণ ওদের একটা আশা আছে যে এই সিটটা আমাকে দিলে হয়তো বের হতে পারে। এবং আমারও আশা, এবার আমি দেখেন গত বাই ইলেকশন পর থেকে আমরা ঘরে বসিনি, একদম পুরো 14-15 মাস থেকে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। তাই আমি একটা জিনিস আমি মানে খুশি যে আমার ওয়ার্কার আজকে আমাদের বুথ মন্ডল বিএলএ যেভাবে স্ট্রং, আজকে আমার সাথে যেভাবে কাজ করছে, এটা আমি আশাবাদী যে ওদের কাজ দেখে আমি আশাবাদী যে মিনিমাম 20-25 হাজার ভোটে আমরা লিড করবো। তো ভাই দেখেন বাই ইলেকশন জেনারেলি গভর্নমেন্ট ফেভারে যায়, কারণ বাই ইলেকশন গুলা গভর্নমেন্টের আপনার মেশিনারি টোটাল ইউজ হয়, কিন্তু এই সরকার হবে আমাদের পুরা গোটা আসামে দেখবেন এটা হাওয়া বইছে গৌরব গগৈ আসার পর থেকে, যে এখানে হয়তো আমাদের আসামে কংগ্রেস সরকার হবে নির্ধারিত। কারণ আজকে যেভাবে বিজেপি থেকে লোকগুলা এসে আমাদের কাছে মানে জয়েন হচ্ছে, আমি মনে করি আসাম ভ্যালি তো অবস্থা খুব খারাপ বিজেপির, এর জন্য সিএম পাগল হয়ে গেছে, 2-3 দিন পরে পরে একবার বলাক ভ্যালিতে আসে। তাই আমি মনে করি আসাম ভ্যালিতে ম্যাক্সিমাম সিট 70-এর উপরে সিট কংগ্রেসে পাবে, এটা আমার একদম দৃঢ় বিশ্বাস। আমি মিনিমাম 15-20। কিন্তু এটার প্রথম কাজ, আমার অনেক সমস্যা আছে, দলাই সমস্যা জর্জরিত, দলাইতে সবচেয়ে বেশি সমস্যা দলাই স্বাস্থ্য, পানীয় জল, শিক্ষা, এই 3টা জিনিসের উপরে আমরা বেশি গুরুত্ব দেব। আরে দাদা, পেটে যদি খাওয়া না থাকে আরএসএস করে লাভ হবে নাকি? আজকে গ্রামীণ জনসাধারণের যে অবস্থা, আজকে প্রত্যেকটা মানুষ সমস্যায় জর্জরিত। আজকে একটা বাড়ির পুরুষ লোক অরুণোদয় দিয়ে দেওয়া হচ্ছে 12:30, একটা পুরুষ লোক যখন ওর ফ্যামিলি চালায় তখন ও বুঝে যে ওর ফ্যামিলিটা কিভাবে চালাতে হয়। আজকে প্রত্যেকটা জায়গায় গেলে আপনি দেখবেন দলের সমস্যার পাহাড়। আর কিন্তু আপনি পেপারে, পত্রিকায়, নিউজে দেখবেন অনেক কাজ হয়েছে দলাই, কিন্তু এরকম কিছু না, দলাইয়ের ভিতরে ভিতরে অনেক সমস্যা আছে। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক আমাৰ এই নম্বৰত 9181 307 2221।